সদবদলের রান্নাঘরে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদের সকলকে স্বাগত। আজকে মাছের একটা রেসিপি রান্না করে দেখাবো। সেই রেসিপিটা করতে যা যা উপকরণ লাগবে সেইগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমেই হবে এই মাছটা আমি নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা কাতলা মাছ, ইচ্ছে করলে আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। তার জন্য লাগবে ঝিঙে, 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর কালো সর্ষে পেস্ট করে ছেঁকে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ টক দই ফেটিয়ে। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসাবো। এবার আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়া ভাজা হবে না, কিন্তু একদম সাদাও থাকবে না। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সমস্ত মাছটা আমি ভেজে নিয়েছি একবারে। এবারে কড়াইতে যা তেল আছে আরেকটু তেল লাগবে, সেখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ব্রাউন কালার হলে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি প্রথমে এটা লালচে করে পেঁয়াজটা ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব। বাকি পেঁয়াজের ভেতরে আমি এই ঝিঙেগুলো দিয়ে 3 মিনিট এটা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে 4টে লঙ্কা বাটা আছে। দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ ফেটানো টক দই। আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার আমি ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি একে একে এর ভেতরে সমস্ত মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটা আমরা বাংলাদেশ বেড়াতে গিয়ে খেয়েছিলাম ঢাকা শহরে। তা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল। তারপরে বাড়িতেও আমরা এসে রান্না করে দেখেছি, খুব বেশ ভালোই লাগে খেতে। তাই এই রান্নাটা আজকে আপনাদের করে দেখাচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আরেকটু জল। এবার হালকা হাতে একটু নেড়ে এটা আবার 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে লঙ্কা চেরা। হয়ে গেছে মাছ রান্নাটা। এবার এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর দিয়ে দেব একটুখানি কাঁচা তেল। যে কোনো সর্ষের রান্না একটু কাঁচা তেল দিলে তার স্বাদ বাড়ে। এবার পেঁয়াজ ভাজাটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কাতলা মাছ সর্ষে আর ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি। আমি সার্ভ করে দেখালাম, দেখুন কীরকম হয়েছে। আমার প্রিয় দর্শক
বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন। ধন্যবাদ।